হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটা রান্না, সিজনাল সবজি দিয়ে, পুঁই শাক দিয়ে একটা সবজি, যেটা আমার অল টাইম ফেভারিট। ভীষণ ভালোবাসি এই সবজিটা খেতে আমি। সেজন্য লাগবে সিজনাল যে কোনো সবজি হলেই হবে। আমি এখানে এখন যেগুলো পাওয়া যায় সেগুলো সবজি নিয়েছি, আর সঙ্গে পুঁই শাক। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। সেজন্য আমি প্রথমে আগে সবজিগুলোকে এক সমানভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। এখানে আলু, পটল, বরবটি, মিষ্টি কুমড়ো, কাঁকরোল এগুলো নিয়েছি আমি। তো একে একে সব সবজিগুলোকে আগে সুন্দর করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে সেগুলোকে একভাবে কেটে নিলেই হবে। ও হ্যাঁ, বেগুনও নিয়েছিলাম। অবশ্যই বেগুন লাগবে, না হলে সবজিটা বেশ মাখো মাখো হবে না। আর এই যে কুমড়ো নিয়েছি। আজকের কুমড়োটা যা ভালো ছিল না, সেজন্য সবজিটা আমার আরও বেশি টেস্ট হয়েছিল। আমার তো খাওয়া হয়েই গেছে, আর এডিটিংটা আমি পরে করছি, সেজন্যই বলছি। কুমড়োটা জাস্ট এত মিষ্টি ছিল। তো সবগুলো একবারে কেটে নিচ্ছি। এখানে কিছু বরবটি নিয়েছি। ফ্রেশ সবজি ছিল সব, একদম ফ্রেশ ফ্রেশ সবজি নিলে কী হবে, সবজিটা অনেক বেশি ভালো হবে। সবগুলোকে আগে কেটে নিয়ে তারপরে এবার পুঁই শাক নিলাম। পুঁই শাকটা না আলাদা করে কাটতে হবে, কেননা সবজিটা আগে আমি একটু মোটামুটি ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব, পুঁই শাকটা পরে অ্যাড করব। সেজন্য শাকগুলোকে আমি এক্সট্রাভাবে কেটে নিচ্ছি আলাদা। তো দেখো, এই যে ধুয়ে নিয়েছি এখানে সবজি, আর এখানে কি করেছি, সয়াবিনগুলো সেদ্ধ করে জল থেকে চিপে নিয়েছি। সয়াবিনগুলোকে আগে একটু ভেজে নিতে হবে। তোমরা জানো এটা সবাই, তবুও বলছি। সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে এখানে দেখো, শাকগুলোকেও কিন্তু পরিষ্কার করে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। এবার ফোড়নে দেব পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েই সঙ্গে সঙ্গে সবজিটা দিয়ে দেবো, কেননা পাঁচফোড়নে মেথি আছে। বেশি ফোড়নটা কড়া হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। নুন, হলুদ একটু সুন্দর করে ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর সঙ্গে একটু ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা না একটু ভাজা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এবার দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা একটু বেশি পরিমাণ দিতে হবে, একটু যাতে মিষ্টি মিষ্টি হয়। আর এবার দিয়েছি একটু জল, আর ভাজা ভাজা করে জল দিয়েছি অল্প। আর সয়াবিনগুলো দিয়ে একবারে আমি ঢাকা দেবো, কেননা সয়াবিনগুলো পরে দিলে না শক্ত থেকে যাবে। এবার দেখো, ঢাকনা তুলে শাক দিয়ে দিয়েছি। এক হাতে করেছি তো, তাই শাক দেওয়াটা আর তুলতে পারিনি গো। যাই হোক, শাক দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ, মানে 5 মিনিট মতো আমি ঢাকবো, যাতে শাকটা একটু সেদ্ধ হয়ে যায়, কিন্তু সবুজ সবুজ থাকবে, কেননা পরে দিয়েছি। এই যে দেখো, হয়ে গেছে। বেশি ঢাকার দরকার নেই, তাহলে কিন্তু শাকটা একদম হলদে হয়ে যাবে, মানে হলদে টাইপ হয়ে যাবে না, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, টকটক হয়ে যাবে। দেখো, মোটামুটি হয়েই গেছে, আর একটু ভাজা ভাজা করতে হবে। আর ধনেপাতা দেবো এখন, ধুয়ে আলাদা করে রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দিলাম। ফ্রেশ ধনেপাতা, তাজা সবজির স্বাদই আলাদা, বলো। এই যে হয়েই গেছে প্রায়, মাখো মাখো, যা দারুণ লাগে না সবজিটা, একবার তোমরা বাড়িতে বানিও। এটা খিচুড়ি, ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে সবজিটা ভীষণই ভালো লাগে। হয়ে গেছে, দেখো নামিয়ে দিলাম। কেমন হয়েছে জানিও তোমরা। টাটা।